আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, দাবি ট্রাম্পের। গাজার বোর্ড অফ পিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ, ক্ষুব্ধ পিটিআই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে বলে সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে। মঙ্গলবার ২০ জানুয়ারি নিউজ নেশনের সাংবাদিক কেটি প্যাভলিচের সঙ্গে কেটি প্যাভলিচ টুনাইট অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তাদের এমনটা করা উচিত নয়, তবে আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প জানান ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মচারীরা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করেছিলেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ড জানান, এই ষড়যন্ত্রের পেছনে ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে। সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে নিহত হন। ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ তিনি প্রতিরোধ করেছিলেন। অপারেশন সিন্ধুর পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন তীব্র সামরিক উত্তেজনা চলছিল তখন তার হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেন তিনি। খবর এনডিটিভির। হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার প্রথম ৩৬৫ দিনের অন্যতম বড় সাফল্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করা। ট্রাম্প বলেন, আমি ১০ মাসে ৮টি শেষ না হওয়া যুদ্ধ বন্ধ করেছি। পাকিস্তান ও ভারত ভয়ঙ্করভাবে লড়াইয়ে জড়িয়েছিল। ৮টি বিমান ভূপাতিত হয়েছিল। আমার মতে তারা পারমাণবিক যুদ্ধের দিকেই এগোচ্ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন এখানে অর্থাৎ ওয়াশিংটনে ছিলেন। তিনি আমাকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ১ কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন, সম্ভবত তার চেয়েও বেশি। ৩৬৫ দিনে ৩৬৫টি সাফল্য। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তনে সাফল্য ও সমৃদ্ধির নতুন যুগ শিরোনামে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, অর্থনৈতিক পুনরুদ্ধার, জ্বালানি খাতে আধিপত্য ও আন্তর্জাতিক কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। পররাষ্ট্রনীতির সাফল্যের তালিকায় ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠাকে বিশেষভাবে উল্লেখ করে দক্ষিণ এশিয়াকে এমন একটি অঞ্চল হিসেবে তুলে ধরা হয় যেখানে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে বলে দাবি করা হয়েছে। তবে ভারত এ দাবিকে স্পষ্টভাবে অস্বীকার করেছে। নয়াদিল্লি জানিয়েছে, ২০১৯ সালের ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের চাপ এবং শুল্ক আরোপের হুমকি উত্তেজনা প্রশমনে সহায়ক হয়েছিল। এ সময় তিনি প্রকাশ্যেই নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলে ধরেন, যদিও শেষ পর্যন্ত তিনি সেই পুরস্কার পাননি। গাজার বোর্ড অফ পিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোর্ড অফ পিসে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, পুতিনকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ দেওয়া হয়েছে। তিনি বলেন, হ্যাঁ, সত্যিই প্রেসিডেন্ট পুতিন কূটনীতিক চ্যানেলের মাধ্যমে এই কাউন্সিল অফ পিসে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। বর্তমানে আমরা প্রস্তাবটির সব দিক খতিয়ে দেখছি এবং এর বিভিন্ন সূক্ষ্ম বিষয় স্পষ্ট করতে মার্কিন পক্ষের সঙ্গে যোগাযোগের প্রত্যাশা করছি। হোয়াইট হাউস গত শুক্রবার এক বিবৃতিতে বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয় এই বোর্ড ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে গাজা পুনর্গঠন, কৌশলগত তত্ত্বাবধান, আন্তর্জাতিক সম্পদ সংগ্রহ এবং সংঘাত পরবর্তী সময়ে অঞ্চলটিকে শান্তি ও উন্নয়নের পথে নিয়ে যেতে জবাবদিহি নিশ্চিত করবে বোর্ডটি। এছাড়া যুক্তরাষ্ট্র গাজা সংঘাত অবসানের জন্য ট্রাম্পের ঘোষিত সমন্বিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা এনসিএজি গঠন করেছে। এর পাশাপাশি এনসিএজিকে সহায়তা করতে একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড এবং একটি গাজা নির্বাহী বোর্ডও গঠন করা হয়েছে। ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ, ক্ষুব্ধ পিটিআই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩ মাসেরও বেশি সময় ধরে নির্জন কারাবাসে রাখা হয়েছে। এমনকি তার আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। সোমবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই বলেছে, এই বিধিনিষেধের পেছনে মূল কারণ হল খানের পাকিস্তানের সেনাপ্রধান মার্শাল আসিম মুনিরকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য। ৭৩ বছর বয়সী খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। পিটিআই মন্তব্য করেছে, দীর্ঘমেয়াদী নির্বাসন আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে নিষ্ঠুর বা অমানবিক আচরণের মধ্যে পড়তে পারে। দলটি আরও জানিয়েছে, খানের জেল জীবনের মৌলিক সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে। সরকার প্রথমে নিয়ম লঙ্ঘনের কারণ দেখিয়ে এবং পরে জাতীয় নিরাপত্তা হুমকি উল্লেখ করে খানের পরিবারের ও আইনজীবীদের সাক্ষাৎ ফেব্রুয়ারি ৮, ২০২৬ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পিটিআই অবিলম্বে খানের আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাতের দাবি করেছে এবং ক্ষমতাসীন দলগুলোর নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি বড় প্রতিবাদ করার ঘোষণা দিয়েছে।